আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা যারা নতুন ড্রাইভার এবং পুরনো ড্রাইভার, আপনারা যখন ইন্টারভিউ দিতে আসবেন তখন আপনারা একটি জিনিস ফলো করবেন। এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে আপনাদের চাকরি নিশ্চিত। প্রথমত আপনি ইঞ্জিনের বনাট খুলবেন। বনাট খুলে এটাকে কেউ রেগুলেটর বলে বা রেডিয়েটর বলে, এই পানিটা আগে চেক করবেন। চেক করা হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে এটা মুখটা ভালো করে টাইট করে লাগিয়ে দিবেন যেভাবে ছিল। তারপরে রেডিয়েটরের এক্সট্রা পানি আছে কি না এটা খেয়াল করবেন, এটা দেখবেন এটাতে পানি আছে কি না, কারণ এই পানিটা কিন্তু ওই রেডিয়েটরে যায়। এটা দেখার পর এটা হচ্ছে আপনার রেডিয়েটরের সাথে একটা জয়েন্ট, এটা তো পানিটা ক্লিন হয়ে ওই এখানে আসে। তারপরে এখানে হচ্ছে ব্যাটারি আপনারা ভালোভাবে চেক করে দেখবেন যে কোন জায়গায় লুজ আছে কি না। লুজ থাকলে টাইট দিয়ে দিবেন মালিকের সামনেই, যদি মালিক সামনে থাকে। তারপরে হচ্ছে এই যে হলুদ যে একটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোবিলের মাপার একটা মিটার। আপনারা এটা দেখবেন যে মোবিল দাগ পরিমাণ সমপরিমাণ ঠিক আছে কি না। আমি আপনাদেরকে দাগটা দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আপনারা একটা ওই যে একটা কালো দাগ, এই দাগটা পর্যন্ত মোবিলটা থাকবে। হ্যাঁ, আপনারা এই মোবিলের দাগটা পর্যন্ত সবসময় খেয়াল রাখবেন যে নিচে নেমে গেলে মোবিল ভরবেন, ঠিক আছে। এটা দেখবেন, এটা দেখে সুন্দর করে আবার ভরে দেবেন। এই এটা ভরে দেওয়ার পর তারপরে আপনারা এগুলো কিন্তু সব মালিকের সামনেই করবেন। হ্যাঁ, কারণ এগুলো মালিক দেখলে বুঝবে কি জানেন, যে ড্রাইভারটা ঠিক আছে। আর ওটা হচ্ছে ব্রেক ওয়েলটা চেক করবেন। হ্যাঁ, তারপরে যাবতীয় টুকিটাকি যা মানে আছে সব কিছুই আপনারা চেক করবেন, সুন্দরভাবে চেক করবেন। চেক করার পর বনটটা আস্তে করে সুন্দর করে নামাবেন। বনটটা এমন জোরে মানে ফালাবেন না যেন শব্দ হয়। বনটটা প্রথমে আস্তে হাত দিয়ে এইভাবে নামাবেন, নামিয়ে তখন আপনি যে কোনো একটা হাত দিয়ে আস্তে করে একটা চাপ দিবেন, দেখবেন বনটটা লেগে গেছে। কিন্তু এমন কেউ আছে যে বনট ঠাস করে ফেলে দেয়, এতে মালিক অখুশি হয়। হ্যাঁ, ভাবে যে ড্রাইভারটা আসলে আমার গাড়ি যত্ন নিবে না। তো বন্ধুরা, এই হচ্ছে প্রথম প্রসেস ইন্টারভিউর। যদি ইন্টারভিউতে ভালোভাবে পাশ করতে চান, চাকরি অনায়াসে হয়ে যাবে যদি আমার এই ভিডিওটা দেখেন। তারপর আপনারা কী করবেন, এই যে চাবিটা হাতে নেবেন, হাতে নিয়ে নিচেটা হচ্ছে আনলক, উপরেটা হচ্ছে লক। হ্যাঁ, এই যে আমি এখন দেখেন লক করতেছি, আপনারা দেখেন এই যে এটা উপরে একটা বাতি জ্বললে লক আর নিচে দুইটা বাতি জ্বললে আনলক। এখন আমি আনলক করে গাড়ির ভিতরে ঢুকবো। গাড়ির ভিতরে ঢুকে আমি গাড়িটাও সম্পূর্ণভাবে আগে পরিষ্কার করব, ডাস্টার দিয়ে গাড়িটা সম্পূর্ণভাবে পরিষ্কার করব মালিকের সামনে। এবং কি গাড়িটা একটা গামছা ভিজিয়ে আমি সুন্দর করে সব কিছু মুছে নিব, ভিতরে এবং বাইরে সব কিছু মুছে নিব। মুছে নিয়ে তারপরে আপনারা কি করবেন, প্রথমত এই যে সুইচটা চাবিটা এই সুইচের এইখানে দিবেন। প্রথমে এক গার্ড দিলে ইঞ্জিনে কারেন্ট চলে আসে। হ্যাঁ, আবার দেখাচ্ছি আমি আপনাদেরকে। প্রথমে যখন আপনি একটি গার্ড দিবেন কারেন্ট চলে আসলো, দ্বিতীয় গার্ড দিলে ইঞ্জিন সুইচ চালু হয়ে যাবে। এই যে এটা হচ্ছে প্রথম গার্ড দিচ্ছি, এটা হচ্ছে আপনার কারেন্ট চলে আসছে গাড়িতে। হ্যাঁ, ইলেকট্রিক চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দ্বিতীয় গার্ড চাপ দিব। দ্বিতীয় গার্ড চাপ দিলে এখন ইঞ্জিন চালু হয়ে গেছে। তো ইঞ্জিন চালু হওয়ার পর এখন আপনি কি করবেন, আপনি তারপর এই যে লুকিং গ্লাসটা আছে না, এই সাইডে নিচেই ডান পাশে লুকিং গ্লাসের সুইচ আছে, এই সুইচটা চাপ দিলে লুকিং গ্লাস খুলে যাবে। দুই পাশে লুকিং গ্লাস খুলে দেবেন। খুলে দেওয়ার পর এই চাবিটা দুই গার্ড দেওয়া থাকা অবস্থায় একটু ডানে চাপ দিবেন, গাড়িটা স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে গেলেই ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর তখন ওই যে দেখেন গাড়িটা এখন কিন্তু ফুললি স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার পর এখন প্রথমত আপনি সিট বেল্ট পরবেন। সিট বেল্ট পরে তখন এই যে এটা হচ্ছে হ্যান্ড ব্রেকটা নামাবেন। হ্যান্ড ব্রেকটা নামিয়ে আর নিচে হচ্ছে একটা হচ্ছে ব্রেক, একটা হচ্ছে অ্যাক্সিলারেটর বা কেউ পিক আপ বলে। তো আপনি এটা হচ্ছে অটো গাড়ি, এটা ম্যানুয়াল গাড়ি না, এটা হচ্ছে অটো গাড়ি। অটো গাড়িতে পিক আপ আর হচ্ছে ব্রেক থাকে, এই দুইটা জিনিস থাকে। একদম পানির মধ্যে সহজ, কোনো সমস্যা নেই। আপনারা এই দুইটা জিনিস ভালোভাবে দেখে রাখেন। এটা ব্রেক, এটা হচ্ছে ব্রেক। এই যে আমি ব্রেকে চাপ দিয়ে আমি গিয়ার ফালাচ্ছি। সব সময় মাথা রাখবেন, ব্রেকে চাপ দিয়ে গিয়ার ফালাতে হবে। এটা হচ্ছে নিউট্রাল। এখন আমি এই যে দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, এটা হচ্ছে এখন হচ্ছে আর আর মানে ব্যাগ, ব্যাগের পিছনের ক্যামেরা দেখা যায় পিছনে ব্যাগে যাওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য। তো এই গিয়ারের কাজটা আমি আরেক সময় দেখাবো, এসির কাজটাও দেখাবো, কীভাবে এসিতে হয় টুকিটাকি সবই দেখাবো। আজকের ভিডিওটা হচ্ছে জাস্ট একটা, মানে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন এই কাজগুলো করলে অনায়াসে আপনার 100তে 100 চাকরি হয়ে যাবে। হ্যাঁ, তো তারপর আমি একটু বলি, প্রথমে হচ্ছে আপনার এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন নিউট্রালে আছে। প্রথমত হচ্ছে পার্কিং, এই যে এখন নিউট্রালে আছে, ঠিক আছে। যখন জ্যামে থাকবেন এই নিউট্রালে আপনি গাড়ি রাখবেন, জ্যাম ছেড়ে দিবে তখন ডিএ দিবেন। তারপরে হচ্ছে সামনে বাড়াবেন, আপনি ডিএ দিয়ে একটু সামনে বাড়াবেন, গাড়িটা চলবে। দেখেন আমি একটু গাড়িটা সামনে বাড়াচ্ছি, গাড়িটা কিন্তু সুন্দরভাবেই চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, আমি তারপরও সামনে দেখা যাচ্ছে না, আমি ডান দিকে দেখাচ্ছি। এই যে দেখেন গাড়িটা আমি বের করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো বের করার পর এখন আমি পার্কিংয়ে সোজা দিয়ে দিলাম, গাড়িটা স্টপ এখানেই। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে প্রথম যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেল যে আপনার ভরে উপরেটা যেটা আঙ্গুলে দেখাচ্ছি, এইটা হচ্ছে তেলের, আর ওই উপরেরটা হচ্ছে আপনার পিছনের ব্যাগডালা খুলে যাবে। আর উপরেরটা হচ্ছে তেলের যে টাঙ্কির যে মুখটা ঢাকনা সেটা খুলে যাবে। আর এটা হচ্ছে ব্যাগডালা, এটা উপরে টান দিবেন, পিছনের ব্যাগডালা খুলে যাবে। আমি আপনাদেরকে বের হয়ে দেখাচ্ছি, দেখেন আমি এখান থেকে টান দিয়ে পিছনে যাচ্ছি, পিছনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে ব্যাগডালা খুলে গেছে কিন্তু, দেখতে পাচ্ছেন। তো এইগুলো আপনারা সবসময় মাথা রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।